নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুল কাণ্ডের তদন্তে ইউএসটিএম প্রধান মেহবুল হককে নিয়ে গুয়াহাটি পৌঁছল শ্রীভূমি পুলিশ। কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা অটো চালকের উত্তম মধ্যম দিয়ে পুলিশের সমঝে দিল জনগণ। শিলচরে জেলা কম্পিউটার কেন্দ্রের উদ্বোধন জেলা শাসক মৃদুল যাদবের। সোনবিলে আয়োজিত হচ্ছে ঘুড়ি উৎসব। বন বিভাগের অভিযানে কালীগঞ্জ এলাকায় জব্দ অবৈধ মিল মেশিন ও কাঠ। ইউএসটিএমের আচার্য মেহবুবুল হক সহ শিক্ষক নুমান আহমেদকে নিয়ে গুয়াহাটি পৌঁছল শ্রীভূমি পুলিশের একটি দল। 21 তারিখ পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলে সংঘটিত ঘটনার অধিক তদন্তের জন্য রাত শ্রীভূমি সদর থানা থেকে মেহবুবুল হক সহ এক শিক্ষককে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়। দিশপুর সদর থানায় রেখে টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তখন মেহবুবুল হককে দিশপুর থানায় জিজ্ঞাসাবাদের খবর পেয়ে ইউএসটিএমের ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারীরা থানায় জড়ো হন। পুলিশ তাদের বুঝিয়ে বাড়িতে ফেরত পাঠায়। পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা মেহবুবুল হককে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তী সময় তাকে নিয়ে পুলিশের একটি বৃহৎ দল তার ঘোড়ামারা স্থিত বাসভবনে অভিযান চালায়। উল্লেখযোগ্য যে পাথারকান্দির চক্র আধিকারিক বলিন বাবা বিহারীর করা 55-25 নম্বরের মামলার ভিত্তিতে পুলিশ 4 দিনের জন্য মেহবুবুল হক সহ 6 জনকে রিমান্ডে নেয়, আর এর তদন্তের জন্য 2 জনকে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়। কলেজ ছাত্রীকে ধর্ষণ করার চেষ্টা করা অটো চালককে গণধুলায়। আটক অটো চালক রহিম উদ্দিনকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনগণ। ঘটনাটি সংঘটিত হয়েছে শ্রীভূমি জেলায়। ছাত্রীটি দুপুরে কলেজ শেষ করে ঘরে ফিরে যাওয়ার সময় যাত্রী হিসেবে থাকার সুযোগে অটো চালক ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীটি চিৎকার শুরু করলে স্থানীয় জনগণের চোখে পড়লে কলেজ ছাত্রীটিকে উদ্ধার করে অলম্পট অটো চালককে গাছে বেঁধে উত্তম মধ্যম দেওয়ার পর জুতোর মালা পরিয়ে পুলিশের হাতে সমঝে দেয়। অটো চালকের সাথে হওয়া ঝগড়ায় কলেজের ছাত্রীটির পোশাক ফেটে যায় ও কিছুটা আঘাতপ্রাপ্ত হয়। এই জঘন্য ঘটনা নিয়ে তীব্র নিন্দার পাশাপাশি অটো চালকের কঠোর শাস্তির দাবি জানান স্থানীয় জনগণ। বর্তমান আধুনিকতার যুগে শিশুদের মাঠমুখী করতে সোনবিলের সাংস্কৃতিক কর্মীবৃন্দের ব্যবস্থাপনায় 2 মার্চ আনন্দপুর 14 মাদল মেলার মাঠে অনুষ্ঠিত হতে চলেছে ঘুড়ি উৎসব। এবারও দৃষ্টিহীন নগেন্দ্র দাস এবং শ্রমজীবী ননীগোপাল দাসের নিপুণ হাতের শত শত রঙিন ঘুড়ি উড়বে সোনবিলের নীল আকাশে। এ নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে কচি কাজাদের মধ্যে। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এশিয়া খ্যাত সোনবিলের সাংস্কৃতিক কর্মীবৃন্দদের উদ্যোগে এবারও ঘুড়ি উৎসবের আয়োজন হতে চলছে। এ নিয়ে চলছে জোর কদমে প্রস্তুতি। বর্তমান যুগের কচিকাচেরা সর্বদা মোবাইল ফোনে আসক্ত হয়ে শরীরচর্চায় খেলাধুলা করতে আর মাঠমুখী হতে দেখা যায় না। এতে তাদের শরীরচর্চা, মেধা ও বিকাশ এবং সুস্বাস্থ্যের উপর অনেক ক্ষেত্রেই ব্যাঘাত ঘটছে। সেই দিকে লক্ষ্য রেখে সোনবিলের সাংস্কৃতিক কর্মীবৃন্দ প্রতি বছর এই এলাকায় বিভিন্ন প্রান্তে ঘুড়ি উৎসবের আয়োজন করে থাকেন। গত বছরও তাদের ব্যবস্থাপনায় সোনবিল উৎসবে শত শত রঙিন ঘুড়ি নীল আকাশে উঠতে দেখা গেছে, যা সোনবিল উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। পূর্বে সোনবিলের 5 হাল টিলায় কল্যাণপুর গ্রামেও একাধিকবার ঘুড়ি উৎসব হয়েছিল। এবছর আনন্দপুর 14 মাদল মেলার মাঠে ঘুড়ি উৎসবের আয়োজন করেছেন সোনবিলের সাংস্কৃতিক কর্মীরা। ঐতিহ্যবাহী সোনবিল আনন্দপুর 14 মাদল মেলার মাঠে এবারও ঘুড়ি উৎসবকে নিয়ে কচিকাজাদের উৎসাহের আর অন্ত নেই। সোনবিলের নীল আকাশ আবারও রঙিন হয়ে উঠবে বিভিন্ন ধরনের রং বেরঙের ঘুড়ির মহামিলনে। প্রতি বছরই সোনবিলের সাংস্কৃতিক কর্মীবৃন্দের এই ব্যতিক্রমী উদ্যোগে সাড়া দিয়ে উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এসে উপস্থিত হয়ে ওনাদের এই নিঃস্বার্থ এবং প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে সবাই মিলে এই ঘুড়ি উৎসবের আকাশে উড়া প্রতিটা রঙিন ঘুড়ির মতো সকলেই আনন্দে মেতে ওঠে। সোনবিল কালীবাড়ি থেকে বিমল চৌধুরীর প্রতিবেদন। ঘুড়ি উৎসবে দেখুন আমাদের বিশ্ববিদ্যালয় বলেছে না 150টা ঘুড়ি বানাবার জন্য। আচ্ছা, কিন্তু তাই যে আমার বলছেন যে 150টা ঘুড়ি মানে দেন, আমিও খুব আনন্দিত হয়েছি যে বাচ্চারা যে মোবাইল টোবাইল নিয়ে দেয়, অনেক কিছু করে, আমার খুব খারাপ লাগে। তাই আমি তাদের কথায় আমি 150টা ঘুড়ি নিজে তৈরি করছি। আর আমি কোনো অর্থের বিনিময় করছি না, আমি শুধু বাচ্চারা আনন্দ লেগে আমি ঘুড়িগুলা এই বলে আমি বিশ্ববিদ্যালয়ে খুব অনেক অসংখ্য ধন্যবাদ দিলাম।
প্রায় 5 রকম হইব, 5 রকমের গুড়ি বানিয়েছি। আচ্ছা। একটা তো চিল গুড়ি হয়, আচ্ছা আচ্ছা চিল, একটা আছে পাখি, আচ্ছা আচ্ছা আর একটা তো নর্মাল যেটা ওইটা। আচ্ছা আচ্ছা। আমরা দেখি যে মানে এখনকার বাচ্চারা মানে মোবাইল বেশিরভাগই আসক্ত, মানে আসলে ওদেরও দোষ নেই, মানে কিছু কি করবে। তো আমার এটা মাথাতে এসেছিল যে এই বাচ্চাগুলো তো মানে আমরাও ছোটোবেলাতে আকাশে গুড়ি উড়িয়েছি, তো ভাবলাম যে ওই বাচ্চাগুলোকে যদি আবার মাঠমুখী করা যায়, সেই উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম। প্রথম আমি কল্যাণপুর গ্রামে শুরু করেছিলাম। তো আমি জাস্ট একটা উদ্যোগ নিয়েছি, বাকি কন্দর্প মালাকার স্যার সহ আরও অনেক, হরিপদ দাস, অনেকে আমাকে খুব সাহায্য করেছে, এবং সবচেয়ে বড় যে চালকের শক্তি সেই বাচ্চারা কল্যাণপুর গ্রামের, ওরা খুব স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছে। যাই হোক, কল্যাণপুর গ্রামে 2বার হয়েছে, এই 14 মাদলের মাঠে আগে 2বার হয়েছে, এবং 2023-এ আমরা 5 হাল মাঠে করেছিলাম, বিশালভাবে হয়েছিল। গতবার করতে পারিনি, তো সেটা আসাম বিশ্ববিদ্যালয়ে, সেখানে যে আমাদের শোনবিল উৎসব হয়েছিল সেখানে আমরা গুড়ি উড়িয়েছিলাম। তো যাই হোক, এবার আমাদের এইখানে এই 14 মাদল মাঠে আবার আমরা করার, তো একসময় মানে এবার করার কোনো একটা প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে এই বাচ্চাদের রাস্তাতে যখন যাই, ওরা বারবার জিজ্ঞেস করে যে কবে গুড়ি উৎসব হবে। তো যাই হোক, বাচ্চাদের কথা এবং অনেক বড়রাও বাইরে থেকে, শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ, বিভিন্ন জায়গাতে সবাই খুব উৎসাহ নিয়ে, এবং শোনবিলেরও অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে গুড়ি উৎসব হলে খুব ভালো লাগে। তো যাই হোক, এই প্রকৃতির কূলে আমরা খুব সাদামাটা একটা উৎসব, যে কথাটা যে শোনবিল উৎসব, আসলে উৎসব কথাটা যে বিশালতা সেটা এখানে পাবেন না, একদম সাদামাটা অনুষ্ঠান। কিন্তু শোনবিল যে প্রাকৃতিক সৌন্দর্যে একটা ভরপুর এবং একটা বিশাল সম্পদ আমাদের কাছে, সেই সম্পদটাকে, প্রাকৃতিক সম্পদটাকে আমরা কাজে লাগিয়ে সেই গুড়ি উৎসবটা করি। এবং অসংখ্য, মোটামুটি মিনিমাম বাচ্চারাই 1000 খানেক বাচ্চারাই হয়, এবং গুড়ি আকাশে, এবং সবচেয়ে ভালো লাগে যে লাল নীল গুড়িগুলো আকাশে ঘুরতে থাকবে। এবং গতবার আসাম বিশ্ববিদ্যালয়তে সেই সময় যেমন আমাদের গুড়িগুলো বানিয়ে দিয়েছিল আমাদের ওই নগেন্দ্র দাস, যে মানে ছোটোবেলা থেকে সে চোখে দেখতে পায় না, সে বানিয়ে দিয়েছিল। এবারও আমাকে প্রায় 60টার মতো বানিয়ে দেবে, এবং আজকে আমার এখানে আছেন, ওনার উপরে বড় দায়িত্ব পড়েছে। আসলে আমি কিছু না, একটা উদ্যোগ নিয়েছি, কিন্তু বাকি সবাই এটা শিল্পের মতো কাজ করে যায়। একটু আগে আপনি দেখতে পাচ্ছিলেন যে সুতা ইয়েতে লাগানো, সুতা নাটাইতে সুতা লাগানো, তারপরে ঝাড়ু দেওয়া, এই যে মাঠটাকে সুন্দর করে নেওয়া যায়, সেগুলো এই বাচ্চা, মেয়েরা, ছেলেরা সবাই করছিল। এবং আজকে এইবার আমাদের প্রায় 150টার মতো গুড়ি বানিয়ে দেবেন উনি, ননীগোপাল দাস। তো ওনার উপরে বিরাট দায়িত্ব পড়েছে, মানে বিশাল একটা কাজ আকাশে গুড়ি। এবং সত্যি ভালো লাগবে যে আকাশে যখন 100-150 গুড়ি উঠবে, সেটা মানে সত্যি অপূর্ব দৃশ্য হবে। এবং আপনাদের সকলকে, যারা এই নিউজ চ্যানেলগুলো দেখছেন, শোনবিল নেটওয়ার্ক, শোনবিল নিউজ নেটওয়ার্কটা দেখছেন, তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা আসবেন, একটু বাচ্চাদেরকে সাহায্য করবেন ওদের গুড়ি উড়াতে, এবং নিজেরাও আনন্দ উপভোগ করবেন, এটুকু আমাদের আশা। এবং আপনারা শিলচরে জেলা কম্পিউটার কেন্দ্র উদ্বোধন শুক্রবার। কাছাড় জেলার উপায়ুক্ত মৃদুল যাদব শিলচরের জানিগঞ্জে অবস্থিত গভর্নমেন্ট বয়েজ এইচএস স্কুল ক্যাম্পাসে জেলা কম্পিউটার কেন্দ্র কাছাড়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা উপায়ুক্ত অন্তরা সেন, সিডিসি শিলচরের স্কুল পরিদর্শক গণেশ হরিজন, জেলা কম্পিউটার কেন্দ্রের ভারপ্রাপ্ত মঞ্জুর এলাহি তাপাদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নবনির্মিত এই কেন্দ্রটি জেলার ডিজিটাল প্রবেশাধিকার উন্নত করার পাশাপাশি প্রশাসনিক কার্যপ্রণালীকেও আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। इसमें क्या नया काम किया कि पहले से था? नहीं सर, ये लोगों ने रेनोवेट किया है पूरा। ये तो पहले आपको क्या मिलता है? डिस्ट्रिक्ट कंप्यूटर Undertaking MTRON, Chairman DC, Member in Addition Education, Inspector School, আমি ইনচার্জ। আপনার নামটা কি? আমার নাম মঞ্জুর এলাহি তাপাদার। তো আপনার আমার অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ হলো অচ্যুত কুমার রয়। মানে প্রোভাইড করমু বেসিক আছে, বেসিক ডিসিএ, পিজিডিসিএ, পিটিসিএ, এগুলা আপনি পিজিডিসি অবধি আছে। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে আরো ইয়ে হইব। স্টুডেন্টদের 20,000 এরকম থাকে আর কি। আমরা এখানেও থাকবো মানে 10,500, মানে 10,500, মানে 10,500 হাইয়েস্ট। চারটা কোয়ার্টার, চারটা ইয়ে দিতে পারবো আর কি।
ওরকম। কারণ বর্তমানে ট্রেন্ড হইল ডিসিএল, গভর্নমেন্ট অ্যাপ্লাই যে কোনো জব অ্যাপ্লাই একটা ভাই ডিসিএল ডিমান্ড আছে। ডিসি স্যারের সিগনেচার থাকবো, থাকবো পুরা, মানে আপনি বাইরে দেখছেন মনে হয় ওই যে ইয়েটা লাগানি আর কি সার্টিফিকেটটা। এটা তো আপনার সার্টিফিকেট যেটা আছে এটা তার সিগনেচার হলো এমডির সিগনেচার আছে, ডিস্ট্রিক্ট কমিশনারের সিগনেচার আছে 100%। তো এটা অশোক চক্র যে আছে 100% মানে গভর্নমেন্ট, কোনো এখানে মিক্স আপ কোনো কিছু নাই, 1%ও নেই। দিনে ক্লাস করবো আমরা, টাইমিং শিডিউলটা হবে এরকম 7টা থেকে সকাল 7টা থেকে 9টা অবধি, দিনের বেলা হবে না, স্কুল কলেজগুলো থাকবে বা সার্ভিসে যারা আছে তারা তো সার্ভিসে থাকবে, আবার বিকাল 3টা থেকে রাত্রে 8টা 9টা অবধি থাকবে। বন বিভাগের অভিযানে জব্দ অবৈধ ব্যান্ডসো, মিল, মেশিন ও কাঠ। গোপন খবরের উপর ভিত্তি করে ফরেস্টার ও ফরেস্ট গার্ড সহ সদর রেঞ্জের আওতাধীন কালীগঞ্জ এলাকায় অভিযান চালায়। বন বিভাগের অভিযানে জব্দ এই মিল মেশিনের কোনো বৈধ লাইসেন্স বা অনুমতি ছিল না। বন বিভাগের কর্মীরা তৎক্ষণাৎ মেশিন ও কাঠ বাজেয়াপ্ত করে নিয়ে এসে আসাম বন আইন অনুযায়ী অপরাধের মামলা দায়ের করে। জব্দ করা সামগ্রীগুলোর বাজার মূল্য আনুমানিক 3 লক্ষ টাকা হবে বলে জানা গেছে। বন বিভাগের অভিযানে প্রায় 10টি অবৈধ ব্যান্ডসো, মিল, মেশিন বাজেয়াপ্ত করছে বন বিভাগ। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বন বিভাগের আধিকারিক। Based on a secret information, today I along with my staff we have rushed to the spot in Kaliganj area under Southern Range jurisdiction, and we have seized one illegal bend sewing machine with some timber logs. Thereafter we have taken the seized articles in our departmental safe custody, and the investigation is going on, and the accused or the offender, whoever is involved in such kind of illegal activities, is not known so far, and we will just reveal the name of the accused once the investigation is completed. And we are ensured to zero tolerance towards any illegal activities with regards to the running of illegal bend sewing machine or other aspects related to the stealing of government royalties and revenues. So far we have conducted 10 numbers of similar operation, and we have seized more than 10 numbers of illegal bend sewing machine with some timber logs and some sawn timber as well, and the market price of today's seized article can be estimated at around of 3 lakhs, and we are committed to this kind of similar operation in near future. Thank you. এখন পর্যন্ত আমরা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে 10 থেকে 11টা আমরা সিজ করেছি। আচ্ছা, আর ভবিষ্যতে ওই ধরনের আমাদের আরো অ্যাক্টিভিটি থাকবে। এই জন্য আমি যারা বনদস্যু ওদেরকে সাবধান করে দিচ্ছি ফিউচার যেন ওরা এইসব কুকর্ম থেকে বিরত থাকে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন।
করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরসের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরস তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।